হ্যালো এভরিওয়ান। আজকে ডাব্লিউপি কনস্টেবল কেস আপডেট নিয়ে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে নিয়ে এসেছি। অনেকে বলছো জয়েনিং কবে, কেসের আপডেট কী আছে, এগুলো কোনো গুজব নয়, শুধুমাত্র পাওয়া তথ্য থেকেই বলছি। এসব তথ্য অনেক প্রার্থীর ভবিষ্যৎ জড়িয়ে আছে। আচ্ছা, এবার বলি কেসের আপডেট কী আছে। দেখো, তোমরা সবাই হয়তো অলরেডি জেনে গিয়েছো যে চন্দনধারা যে কেসটি অলরেডি আগের থেকে চলছিল, সেই কেসটা কিন্তু গতকাল ডিসমিস হয়ে গেছে। আজকে ওবিসি এর একটা কেসের হায়ারিং ছিল, যে কেসটা পিআরবি বোর্ড থেকে কোনো উকিল না যাওয়ার জন্য এটা কিন্তু হাইকোর্ট থেকে এটা আগামীকাল ডেট দিয়েছে। হাইকোর্ট থেকে বারে বারে যে জিনিসটা বলতে চাইছে যে ডাটা নিয়ে কিন্তু হাজির হতে বলছে অ্যাকচুয়ালি হাইকোর্টে, এবং পিআরবি চাইছে যাতে করে সমস্ত কেসগুলো খুব দ্রুত নিষ্পত্তি হয় এবং জয়নিং দ্রুত হয়ে যায়, এটা পিআরবিও চাইছে। আচ্ছা, তো এবার বলি, সেটা হলো যে নেক্সট কেস যেটা আছে সেটা হচ্ছে ইডাব্লিউএস কেস। ইডাব্লিউএস কেসটা হচ্ছে যেন যে 2023-24 যারা ছিল তারা কিন্তু অলরেডি কেস করেছে। সেই কেসটা নিয়ে 20 জুলাই ডেট আছে, এবং এই 20 জুলাইয়ের পরে জানা যাবে এই কেসটা আর কতদিন টানবে বা কী হতে পারে। আশা করি এটা হয়তো আর একটা কি দুটো হয়তো হায়ারিং করতে পারে, কিংবা 20 তারিখে হয়তো এটা শেষ হয়ে যাবে, এন্ড হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট কেস হচ্ছে, এটা একটু বলে নিই যে এই কেসটা কিন্তু পিআরবি বোর্ড থেকে বারে বারে বলা হয়েছে যে সমস্ত ডাটা কেন, কেন এটা হয়েছে, কেন অ্যাড করা হয়েছে, তো সেই ডাটা কিন্তু আনতে বলা হয়েছে। তো পিআরবি চাইলে এই কেসটা কিন্তু একদিনেই মিটিয়ে নিতে পারতো, তো সম্ভব হয়নি। তো সেই জন্য এই কেসটা 20 জুলাই দেখা যাক কী হয়। নেক্সট ডেট হচ্ছে 27 জুলাই, যেটা আরেকটা পিআরবি বোর্ডে কেস আছে, সেটা হলো যে সিভিক কেস নিয়ে। এই সিভিক কেসও সেম ডাটা নিয়ে আসতে বলা হয়েছে, এবং সেক্ষেত্রেও কিন্তু পুরোপুরি যেটা চাইছে যে যাতে করে কেসগুলো খুব দ্রুত মিটে যায় এবং জয়নিং হয়, ঠিক আছে। তো দেখা যাক এবার কবে কি হয়, কবে এটার কি নিষ্পত্তি হয়। একটা জিনিস কিন্তু বলি যে অনেকে কিন্তু অনেক কমেন্ট করছে যে পিআরবি বোর্ড অনেক ডিলে হয়ে গেছে, পিআরবি বোর্ড জয়েনিং করতে চাইছে না, বা তারা চাইছে হয়তো যে জয়েনিং যাতে করে লেটে হয়, কিন্তু না, পিআরবি কিন্তু এটা একবার চাইছে না যে যাতে করে লেটে হয়। পিআরবি যে ডেট দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি বলেছেন যে পুজোর আগে এবং সেপ্টেম্বরে জয়েনিং হবে। তো দেখো, আশা করি সেটাই করাবেন, ঠিক আছে। তো যখন দরকার হবে তখন ঠিক কেসের নিষ্পত্তি হয়ে যাবে এবং তার সাথে কিন্তু জয়েনিং হয়ে যাবে। অতএব অযথা টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। পিআরবি তার নিজের পথেই হাঁটছে। এবার বলি রেজাল্ট কবে আসতে পারে। রেজাল্ট এখন তার নেই, পিআরবি যে পথে হাঁটছে সে পথে হাঁটলে রেজাল্ট কিন্তু জুলাই মাসের লাস্টের দিকে কিন্তু আসার সম্ভাবনা প্রবল আছে। যদি বাই চান্স রেজাল্ট জুলাই মাসে না আসে, তখন সেক্ষেত্রে আগস্ট মাসের ফার্স্ট উইক একদম শিওর রেজাল্ট আসবে 100%, ঠিক আছে। আর জয়েনিং কিন্তু সেপ্টেম্বরে হবেই, কারণ যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে পুজোর আগে পুলিশের জয়েনিং হবে এবং তারা সেখানে ডিউটি করবে, তাহলে কিন্তু জয়েনিং কিন্তু সেপ্টেম্বরে একদম শিওর হবে পুরো, ঠিক আছে। তো সেটাই বিষয়। সবাই ভালো থাকবে, অযথা কেউ টেনশন করবে না। ধন্যবাদ।